গত কয়েকটি অর্থবছরে বিনিয়োগ প্রবৃদ্ধি প্রত্যাশিত মাত্রায় পৌঁছায়নি। বিশেষ করে রাজনৈতিক অনিশ্চয়তা, বৈশ্বিক অর্থনৈতিক চাপ, ডলার সংকট এবং জ্বালানি ঘাটতির কারণে বিনিয়োগকারীরা নতুন প্রকল্পে যেতে অনীহা দেখিয়েছেন। এর সঙ্গে মধ্যপ্রাচ্যের অস্থিরতা বিনিয়োগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এরপরও বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার আশা করছে দেশে রাজনৈতিক সংকট না থাকায় উদ্যোক্তারা নতুন বিনিয়োগে এগিয়ে আসবেন। তাই বিনিয়োগকারীদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে আসন্ন বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী বাজেটে মোট দেশজ উৎপাদন বা জিডিপির ৩১.৪% বিনিয়োগে রাখার পরিকল্পনা করেছে সরকার। এর মধ্যে বেসরকারি খাতে ২৪.৯% এবং সরকারি খাতে ৬.৫% বিনিয়োগের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম হল ১৮ মাসের মধ্যে ১ কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করা। এটি শুধু রাজনৈতিক ঘোষণায় নয়, বরং অর্থনৈতিক বাধ্যবাধকতাও। কারণ প্রতি বছর বাংলাদেশে প্রায় ২০ লাখ নতুন কর্মক্ষম মানুষ শ্রমবাজারে প্রবেশ করছে। এই বিশাল সংখ্যক তরুণ জনগোষ্ঠীকে কর্মসংস্থানের সুযোগ করে দেয়া দেশের অর্থনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ। আগামী অর্থবছরকে সরকারকে হয়তো বিগত কয়েক বছরে বিনিয়োগ প্রবৃদ্ধি নিম্নগামী থাকায় বিনিয়োগ বাড়াতে ব্যবসার খরচ ও করের চাপ কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের। পাশাপাশি বেসরকারি খাতের ঋণ প্রবাহ যেন বাধাগ্রস্ত না হয়, সেজন্য সরকারকে ব্যাংক ঋণের নির্ভরতা কমিয়ে রাজস্ব আয় বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। করে যে বিভিন্ন রকমের হয়রানি, তো সেটার জন্য আসলে বাজেটে এমনভাবে আসলে নীতিগত নির্দেশনা থাকতে হবে যে যাতে করে হয়রানি না হয়। সরকার যাতে অতিমাত্রায় ব্যাংক ঋণ নির্ভর না হন, কেননা এটা যদি হয় তাহলে দেখা যাবে বেসরকারি খাতের ঋণ প্রাপ্তির ক্ষেত্রে সেটা কষ্টকর হবে এবং ব্যয়বহুল হবে। এছাড়া বিদেশি বিনিয়োগ বাড়াতে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এবং দুর্নীতিমুক্ত ব্যবস্থাপনা নিশ্চিত করার কথাও বলেন বিশেষজ্ঞরা। ল্যান্ড অ্যাকুইজিশন বিশাল একটা সমস্যা, যে তারা কিন্তু ল্যান্ড প্রকিউর করতে পারেন না। হয়তো তারা অনুমোদন পেলেন, কিন্তু অনুমোদন পাওয়ার পরে যে আসলে কারখানা স্থাপন করা, সেখানে অনেক সমস্যা, তো সেগুলো দূর করতে হবে। আনইন্টারাপ্টেড যে জ্বালানির সাপ্লাই, এটা যেন বিদেশি বিনিয়োগকারীরা শুরুর প্রথম দিন থেকে পান, তাহলেই কেবলমাত্র আমরা আশা করতে পারি যে বিনিয়োগগুলো আগামী দিনে হয়তো আস্তে আস্তে বাংলাদেশে আসতে শুরু করবে। অর্থনীতিবিদরা জানান, আগামী দিনে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি বিনিয়োগের পরিবেশ কেমন থাকবে তার উপরই বিনিয়োগ প্রবৃদ্ধি নির্ভর করবে। এই মুহূর্তে আসলে পলিটিক্যাল টেনশনটা নেই। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। বিভিন্ন জায়গা থেকে ব্র্যান্ডিং করতে হবে বাংলাদেশকে, যেন